নতুন একটা দিনের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। যারা ডিম খেতে পছন্দ করো না তারা একবার হলেও এইভাবে ডিম রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে। আজকে ডিমের কোরমা তৈরি করেছিলাম, স্পেশালি এটা লুচি আর পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে তার ভেতর একটু নুন আর হলুদ মিশিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে একটা মশলা তৈরি করলাম কাজু কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এখানে তেলে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম বেরেস্তা করার জন্য। ভালো করে বেরেস্তাটা ভেজে নিলাম, তারপরে তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম ডিমটা খুব হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ডিম ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ফ্রাই করলেই হবে। তারপরে ওই তেলের ভেতর 1 চামচ ঘি দিয়ে দিলাম, তার ভেতর এবার দিয়েছি গরম মশলা। অল্প পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর ভেতর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এবার আবারও ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলার থেকে তেল বেরোনো শুরু হবে তখনই যেই কাজু বাটাটা আর পোস্ত বাটাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে ডিমটা দিয়েও কষিয়ে নিলাম। তারপরে এর ভেতর দিয়ে দিলাম দুধ। আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি, শুধু দুধ দিয়ে রান্না করেছি। সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে এটা রান্না করব। কিছুক্ষণ পর দেখো এটা ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর ভেতর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম গরম রুটি বা পরোটা, নান এর সাথে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও।